আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। তো এই তো দেখতেই পাচ্ছেন সবকিছু কেটে বেছে একদম ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো এটা হলো আপনার দেশি মুরগির মাংস, আর এটা হলো আপনার মাটির নিচের আলু। তো এই দেশি মুরগি দিয়ে আর এই মাটির নিচের আলু দিয়ে আপনার আজকে ঝুল ঝুল করে রান্না করা হবে। আর এই আলুর নাম হলো আপনার দানিশ আলু, মাটির নিচের আলু। তো এখানে আপনার কিন্তু পেঁয়াজ, তারপরে দালচিনি, এলাচ, তেজপাতা, আর এখানে কিন্তু পেঁয়াজ রসুন বাটা, আর এখানে কিন্তু আপনার আদা বাটা। তো এখানে আপনার কিন্তু আবার এই যে মশলা, হলুদ গুঁড়ো মশলা, তারপরে আপনার ধনিয়া ফাঁকি। তো এখানে আপনার সব কিছু নিয়ে তারপরে কিন্তু বসতে হয়েছে চুলার পাড়ে। তো আজকে এগুলো রান্না করা হবে। আর এই তো সব কিছু একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আপনার চুলাইতে আপনার কড়াইটা বসিয়ে দিছে। এই যে এখন তেল দিয়ে দিল পরিমাণ মতো। তো একে একে সব রকমের মশলা দিয়ে দিবে। এই তো এখন দিয়ে দিল আপনার জিরা। দেখতে থাকুন কি কি উপকরণ দিয়ে কিভাবে কি রান্না করা হয়। আর এই তো এখন আপনার একে একে দিয়ে দিবে পেঁয়াজ কুচিটা দিয়ে দিল। এখন একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে দিতেছে। তো আপনারাও দেখতে থাকুন কিভাবে দেশি মুরগি দিয়ে আপনার মাটির নিচে আলু দিয়ে রান্না করা হয়, সম্পূর্ণ ভিডিও। এই তো এখন দিয়ে দিল আপনার তেজপাতা, এলাচ, দালচিনি, গরম মশলা। তো সব কিছু কিন্তু দিয়ে নিল। এখন এটাকে আপনার ভাজা ভাজা করতে হবে। নাড়াচাড়া দিয়ে দিতেছে। তো দুপুরে আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। তো দুপুরবেলায় রান্না বান্না বসাই দিছে। তো এখন দিয়ে দিবে আপনার বাটা মশলা। তো এটা আপনার একটু ভাজতে থাকুক। আর দিক দিয়ে কিন্তু আপনার সব কিছু আপনার কেটে বেছে একদম ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন দিয়ে দিতেছে আপনার বাটা মশলা। এখানে কিন্তু আপনার পেঁয়াজ, রসুন, তারপরে জিরা বাটা, এগুলো সব কিছু আর কি দিয়ে দিতেছে। আর এখানে একে আপনার হলুদ গুঁড়া দিয়ে দিল। তো হলুদ গুঁড়া কিন্তু আপনার পরিমাণে কিন্তু কমই হয়। এই যে দিল ধনিয়ার গুঁড়া। আর এখন দিয়ে দিতেছে আপনার মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া একটু বেশি লাগে, কারণ ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। তো দেখলেন তো কী কী মশলা দিল আর কী কী সব কিছু পরিমাণ মতোই কিন্তু দিতেছে। আর এখন দিয়ে দিতেছে আপনার স্বাদ মতো লবণ। তো এখন একটু আপনার নাড়াচাড়া দিতে হবে। মাটির চুলায় কিন্তু যে কোনো জিনিসই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এই যে এখন কিন্তু আপনার একটু পরিমাণ হালকা একটু ঝোল দিয়ে দিবে। তো ঝোল দিয়ে আপনার সুন্দর করে কষানো হবে। আর এই যে এখন ধুয়ে রাখা একদম দেশি মুরগির মাংস। এই যে মশলাগুলো কি সুন্দর কষানো হয়েছে। এখন মাংসগুলো দিয়ে দিতেছে। তো দেশি মুরগির মাংস কিন্তু খেতে কিন্তু অনেক মজা, কিন্তু অনেক শক্ত। এই যে নাড়াচাড়া দিয়ে নিতেছে। মাংসটাকে ভালো করে আপনার কষাতে হবে। যখন কষানো হয়ে আসবে তখন আপনার মাটির নিচের যে আলুটা আছে ওটা আপনার দিয়ে নেবে। এখন আপনার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর এই যে এই আলুটা কিন্তু আগে থেকেই আপনার একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে, কারণ সিদ্ধ না করলে কিন্তু ভালো লাগবে না, তাহলে কিন্তু শক্ত শক্ত থাকবে। আর এই আলুটাই মূলত করেন আমাদের বাড়িতে লাগানো আলু গাছ। তো এটা আপনার তোলা হয়েছে আলু, মাটির নিচের আলু। এটা আপনার সিদ্ধ করে তারপরে রান্না করা হবে কিন্তু। আর এই যে তরকারি কিন্তু হইতেছে আপনার। এই যে মাংসগুলো একদমই কিন্তু কষানো হয়ে গেছে। এখন আপনার আলু দেয়া হবে। তো আলুগুলো কিন্তু দিয়ে দিল। এই আলুটা কিন্তু খেতে কিন্তু অনেক স্বাদ, কারণ এই আলুটা শুধু আপনার গ্রামেই দেখা যায়। এটা একদমই আপনার মাটির নিচের আলু, ফ্রেশ আলু। তো আমাদের বাড়িতে একটা খালি জায়গায় এই আলুটা লাগানো হয়েছে। তো আপনার কালকে তোলা হয়েছে আলুটা। তো এই ভিডিও আপনাদের কাছে দিছি। তো এই আলু দিয়ে আপনার দেশি মুরগি দিয়ে রান্না করা হবে। তো এই আলুটা খেতে অনেক মজা, অনেক সুস্বাদু। তো এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এখন এই যে দেখতেই পাচ্ছেন মুরগির মাংসটা নাড়াচাড়া দিয়ে দেওয়া হইতেছে, আপনার কষানো হয়েছে। তো এখন আপনার পরিমাণ মতো এখন ঝোল দিয়ে দিবে। তো ঝোলটা দিয়ে দাও। তো কালারটা সুন্দর হয়েছে। তো এই তো ঝোলটা দিয়ে দিল। এখন আপনার সব কিছু কিন্তু প্রায় সিদ্ধ করা হয়ে গেছে। তো দেখলেন তো আমার এই ভিডিওটা
কি কি উপকরণ দিয়ে আর কিভাবে এই মাটির নিচে আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করা হয়েছে। তো আমার এই তরকারিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে সবসময় পাশে থাকবেন। আর এই যে দেখতে পাচ্ছেন কালারটাও মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।